কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধক্ষেত্র, চারিদিকে শুধু উত্তেজনা আর ভয়। আকাশে শঙ্খের শব্দ, মাটিতে হাজার হাজার সৈন্যের পায়ের আওয়াজ, যেন পুরো পৃথিবী থমকে দাঁড়িয়ে আছে এই এক মুহূর্তের অপেক্ষায়। আর এই যুদ্ধ শুরু হয় দুই পক্ষের মধ্যে নয়, এটি শুরু হয় ধর্ম আর অধর্মের লড়াইয়ের মধ্যে। একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। আর এই যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহাবীর, যার নাম হলো অর্জুন। তার হাতে গান্ডীব ধনুক, চোখে অসীম শক্তি থাকার কথা, কিন্তু আজ কিছু একটা বদলে গেছে। অর্জুন ধীরে ধীরে সামনের দিকে তাকায়, আর তার চোখ আস্তে আস্তে বড় হতে থাকে। সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজের দাদু ভীষ্ম এবং তার গুরু দ্রোণাচার্য, তার বন্ধু, তার আত্মীয়, যাদের সঙ্গে সে বড় হয়েছে। এসব দেখে অর্জুনের বুক কেঁপে ওঠে। তার মনে প্রশ্ন জাগে, আমি কি সত্যি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? তার হাত কাঁপতে শুরু করে, গান্ডীব ধনুকটা হাত থেকে সরে যায়, তার শরীর ভারী হয়ে যায়। সে ধীরে ধীরে বসে পড়ে নিজের রথের উপরে, এবং তার চোখ দিয়ে জল বেরোতে থাকে। সে কৃষ্ণকে বলে, হে কৃষ্ণ, আমি পারবো না। আমি আমার নিজের মানুষদের হত্যা করতে পারবো না। এই যুদ্ধ আমার জন্য নয়। রথের সামনে দাঁড়িয়েছিলেন তার সারথি, কিন্তু তিনি সাধারণ কেউ নন। কৃষ্ণ শান্তভাবে অর্জুনের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, শুধু গভীর জ্ঞান। তিনি ধীরে ধীরে বললেন, অর্জুন, এই দুর্বলতা তোমায় মানায় না। অর্জুন কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, কৃষ্ণ, আমি কিভাবে আমার গুরু আর আমার পরিবারের বিরুদ্ধে অস্ত্র তুলব? এই জয় আমার চাই না। তখন কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি যাদের জন্য শোক করছো তারা আসলে কখনোই সত্যিকারের মরে না। অর্জুন অবাক হয়ে তাকিয়ে রইল। কৃষ্ণ বললেন, এই শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা অমর এবং চিরন্তন। তুমি কাউকে মারতে পারো না, আর কেউ তোমাকেও মারতে পারে না, কারণ আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। অর্জুন ধীরে ধীরে শুনতে থাকে, তার ভেতরের ভয় একটু একটু করে কমতে থাকে। কৃষ্ণ আবার বললেন, যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এই কথাগুলো যেন অর্জুনের হৃদয়ে আলো জ্বালিয়ে দিল, কিন্তু তার মনে এখনো রয়ে গেছে দ্বিধা। সে আবার বলল কৃষ্ণকে যে এই যুদ্ধ তো ধ্বংস নিয়ে আসবে, এত রক্তপাত, এটা কি ঠিক হচ্ছে? কৃষ্ণ এবার একটু গম্ভীর হলেন। তিনি বললেন, অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার ধর্ম হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। যদি তুমি আজ এই যুদ্ধ থেকে পিছিয়ে যাও, তাহলে তুমি তোমার কর্তব্য থেকে পালাবে। এইসব কথা অর্জুন চুপ করে শুনতে থাকে। কৃষ্ণ বলে চললেন, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার কর্তব্য। ফল কি হবে সেটা তোমার হাতে নেই। তোমার কাজ শুধু সঠিক কাজটা করা। এই সব কথা শুনে অর্জুনের মনে যেন নতুন কিছু জন্ম নিতে শুরু করলো। সে ভাবতে লাগলো, আমি এতদিন শুধু নিজের আবেগের কথাই ভাবছিলাম, কিন্তু আমার দায়িত্ব। কৃষ্ণ আরও বললেন, কাজ করো, কিন্তু কখনো ফলের প্রতি আসক্ত রেখো না। যদি তুমি শুধু ফলের কথা ভাবো, তাহলে তুমি কখনো শান্তি পাবে না। এই কথাগুলো অর্জুনের মনে গভীরভাবে আঘাত করতে লাগলো। সে বুঝতে পারল তার দুঃখের মূল কারণ ছিল তার নিজের প্রতি আসক্তি। কৃষ্ণ বললেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, সব কিছু সমানভাবে গ্রহণ করো। যে মানুষ সব অবস্থায় নিজের মনকে স্থির রাখতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। এই সমস্ত কথা শুনে অর্জুন এখন ধীরে ধীরে নিজের ভেতরের শক্তি ফিরে পাচ্ছে। তার চোখ আর আগের মতো নেই। কৃষ্ণ আবার বললেন, যখন মানুষের মন স্থির হয়, তখন সে বাইরের কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না। সে সুখে বেশি আনন্দিত হয় না, দুঃখেও বেশি ভেঙে পড়ে না। সে সবসময় শান্ত থাকে। এই অবস্থাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। অর্জুন গভীরভাবে এই কথাগুলো অনুভব করতে শুরু করলো। সে বুঝতে পারল, আসলে শক্তি বাইরে নয়, ভেতরে। কৃষ্ণ বললেন, তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি সবকিছু জয় করতে পারবে। অর্জুন এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে কৃষ্ণর কথাগুলো শুনতে থাকে, এবং তার ভেতরের অন্ধকার ধীরে ধীরে দূর হতে শুরু করে, এবং নতুন একটি আলো তার মধ্যে জ্বলে উঠতে শুরু করে। সে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে, তার হাত আবার গান্ডীব ধনুককে শক্ত করে ধরে থাকে।
তার চোখে এখন দৃঢ়তা। সে আর আগের মতো সেই দুর্বল মানুষ নয়। সে এখন বুঝে গেছে তার জীবনের আসল উদ্দেশ্য কী। কৃষ্ণ শেষবারের মতো বলল, তুমি কাজ করার অধিকার রাখো, কিন্তু ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এই একটা বাক্য অর্জুনের জীবন বদলে দিল। সে মাথা নত করে বলল, কৃষ্ণ, এখন আমি বুঝতে পেরেছি এবং আমি প্রস্তুত। কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্র আবার গর্জে উঠল, কিন্তু এবার অর্জুনের মনে আর কোনো দ্বিধা রইল না। সে জানে সে সঠিক কাজই করছে, আর এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তো বন্ধুরা, আমাদের জীবনেও অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা ভেঙে পড়ি, যখন আমরা ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য ঠিক করতে পারি না। ঠিক সেই সময় যদি আমরা নিজের কর্তব্য বুঝতে পারি আর ফলের চিন্তা ছেড়ে দিতে পারি, তাহলেই আমরা সত্যিকারের শান্তি পেতে পারি। এই ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের গল্প, যা শুধু অর্জুনের জীবন নয়, আজও কোটি কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে। তো বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো।